আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সফট, ডেলিশিয়াস এবং ইজি একটা রেসিপি, বেবি সুইটস। দুধ, সুজি আর ঘি দিয়ে তৈরি এই মিষ্টি খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যাবে। তাহলে চলুন রেসিপির কাজ শুরু করে দিই। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে ময়দা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে সুজি, 1 চিমটি বেকিং পাউডার, 2 চা চামচ ঘি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাতে মুঠ করলে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প দুধ দিব আর হাতে মেখে নিব। আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারের দুধ। এবার ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার অল্প অল্প ডো হাতে নিয়ে লেচি করে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো সমান সাইজের করে কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে গোল করে নিব। মিষ্টিগুলো এমনভাবে গোল করে নেব যেন ফেটে না যায়। ফেটে গেলে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি গোল করা হয়ে গিয়েছে। এবার ভেজে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিব। তেলটা বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো পুড়ে যাবে। এই জন্য প্রথমে আমি একটা মিষ্টি দিয়ে দেখে নিলাম। এবার সবগুলো মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। এভাবে হাত দিয়ে প্যানটা ঝাঁকিয়ে নিব, তাহলে আস্তে আস্তে মিষ্টিগুলো উপরে ভেসে আসবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। আমি এখানে মোট 3টা কালারের মিষ্টি বানাবো। দেখুন মিষ্টিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার অল্প কয়েকটা মিষ্টি তুলে নিব। একটা কালারের মিষ্টি হয়ে গিয়েছে। দেখুন মিষ্টিটা আরেকটু ভাজা হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প কয়েকটা মিষ্টি তুলে নিব। আমার আরেকটা কালারের মিষ্টি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার লাস্টের কয়েকটা মিষ্টি কালো জাম করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এবার শিরা বানিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি, 2 কাপ পানি, 1 চা চামচ ঘি। আমি সুন্দর একটা টেস্টের জন্য ঘি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিব। শিরা বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট জাল করে নিব। ঢাকনা উঠিয়ে দেখে নিব মিষ্টিগুলো জাল হয়েছে কিনা। দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। আমাদের রেসিপি একদম তৈরি, এবার পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই বেবি সুইটস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।